আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভাদ্র মাসের 4 তারিখ। তো মোটামুটি রৌদ্র উঠছে আজকে। তো আসলে আলহামদুলিল্লাহ পাল্লার 2023 সালের পাল্লার প্রস্তুতি মোটামুটি শুরু করলাম আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে। তো আজকে কবুতরগুলো, এই যে মাদি কবুতরগুলো ছাড়ছি, নরগুলো ছাড়বো আপাতত 2-4 দিন। নর মাদি একসাথে ছাড়বো, কবুতরগুলোকে মুসলি টুসলি করতে দিব। তো পাল্লার যে একটা আনুষ্ঠানিকতা, সেটা আর কি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে, সারা বছরই তো এটার প্রস্তুতি নিতে হয়। তো আজকে থেকে মোটামুটি একটা আনুষ্ঠানিকতা শুরু করা হলো। কিছু কবুতর ভিতরে আছে, এগুলোকে একটু বের করে দিচ্ছি। নর্মাদি একসাথে ছাড়ার কারণ হলো, যারা নতুন জানেন না তাদেরকে বলি, কারণ এরা অনেকদিন তো আলাদা ছিল। এখন একসাথে ছাড়ার পরে তারা একটু তাদের মন খুশি মতো মুসলি টুসলি করবে, করে তাদের মনটা যেন ভালো থাকে আর কি, ওই উদ্দেশ্যে ছাড়া। তো এখন নরগুলো একটু ছাড়বো। এই যে নরগুলো ছাড়া হলো, নরের কেসটা আর কি খুলে দিলাম। এই যে মাদিগুলো, এইগুলো আগে যা ছিল সবগুলো মাদি, আর হচ্ছে বাচ্চা কিছু। যে আসলে কবুতর পাল্লা করার জন্য সারা বছরই প্রস্তুতি একটা নিয়ে রাখতে হয়, যেটা আসলে নির্দিষ্ট একটা সময় একটু বেশি করতে হয় আর বাকি সময়টা একটু কম করতে হয়, এইটুকুই আর কি, জাস্ট তফাৎ। তো এখন প্রায় 2 ঘন্টার মতো ছাড়া থাকবে কবুতরগুলো। এই যে মাদি নর ছাড়া দেখে মাদিগুলো, এই যে অবস্থাটা দেখেন জাস্ট। মাদি একটা দেখে নরগুলো কি শুরু করছে দেখেন। মাশাল্লাহ, এক মাদি দেখা বাকি সব নর শুরুটা করছে কি। এই যে আমার একটা মাক্সি মাদি, মাশাল্লাহ। সবাই ডাকাডাকি করতেছে। কবুতর আরো আছে এই যে এই গাছের উপরে। আমার আসলে কিছু কবুতর বদ্ধভ্যাস হয়ে গেছে গাছের উপরে এসে বসে। এই যে সবগুলো আসলে পাগল হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে এটা মাদি না। আর এখন অনেক কবুতর যেগুলো নতুন বাচ্চা আছে, এইগুলো বুঝাও যাবে কোনটা নর কোনটা মাদি। এই যেমন এই খয়রা গলা, আমার যেই কবুতর বাচ্চাটা, এটা মাদি না নর বুঝতেছিলাম না, এখন বুঝলাম মাদি। কারণ আমি নর মাদি একটু কম চিনি, এটা আমি সবসময় বলি। মোটামুটি যতটুকু আইডিয়া করি দেখে, সাইজ দেখে, কিন্তু একবারে যে আমি নর্মাদি অনেক চিনি এরকম নাই। যে কবুতর রোদ পাচ্ছে এখন, আসলে বর্তমান যে সময়টা, এরা এদের মতো করে রোদ পোহাবে যতক্ষণ ইচ্ছা। এই যে আরেকটা নর বের হলো, এটা এই বছরের বাচ্চা। এই যে আরেকটা নর খয়রা গলা, গত বছর 20-25 কিলো পাল্লা করা ছিল। এই যে আরেকটা বেয়াদব নর, আমার বাসার সবচেয়ে বেয়াদব নর হয়েছে এই যে এটা। এমন বেয়াদবের বেয়াদব, এমন ডিস্টার্ব করে যা বলার বাইরে। আসলে যারা নতুন তারা বিশেষ করে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, তাহলে আশা করি কিছু জানতে পারবেন। আমি তো আসলে এক্সপার্ট এরকম না, কিন্তু মোটামুটি কিছু জানা আছে। যেইগুলো জানা আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। বা আমি কী করি আর কি, মূলত জানা আছে না জানা আছে ওইটা বিষয় না, আমি মূলত কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ফলো করতেও পারেন, নাও করতে পারেন। নরগুলো বেরোচ্ছে না, নরগুলোকে একটু বের করতে, খাঁচাটা এখান থেকে সরাই দিতে হবে। খাঁচাটা সরাইতে গেলে সব কবুতর উল্টা পাল্টা উড়া যাইব, এই ধরতেছি না। কেসটা এই পাশে না রাখবো, কারণ ওই পাশে রৌদ্র জায়গা আছে তো, অনেকটুকু রৌদ্র পাওয়া হবে কবুতর। তো একটু অপেক্ষা করি, নরগুলো একটু বেরোক।
তো বন্ধুরা সবগুলো কবুতর ছাড়া হয়েছে, বেশিরভাগ কবুতর এইখানে আছে, এই যে এখানে কিছু এখানে আছে, কিছু গাছে আছে, কিছু উঠতেছে। আর এখানে পানির একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে গোসলের জন্য। এই যে এখানে গোসল করার জন্য নরগরু বেরোতে যাচ্ছিল না, তাই নরগরুকে জোর করে বের করে দিছি। মাশাআল্লাহ এই যে গোসল করতেছে। এই যে মাশাআল্লাহ বহুদিন পরে কবুতর বাইরে গোসল করতেছে আজকে। এখন বর্তমানে ভিতরেই দেওয়া হয় গোসল করার জন্য। এই যে মাশাআল্লাহ, এই যে আমার গররা জোড়াটা, এই যে মুসলি করতেছে আরেক জোড়া। সব কবুতরই মুসলি করতেছে, গোসল করতেছে। আসলে শুরুটা এভাবেই করা উচিত, তারা তাদের মতো করে থাকবে। আর নর্মালি ছাড়ার কারণ হলো গিয়ে মুসলি হয়ে যায়, মুসলি করার জন্য মুসলি করলে তাদের মনটা একটু ভালো থাকবে। আর কবুতরের খাঁচা লাগাই দেওয়ার কারণ হলো যাতে কবুতর ভিতরে না ঢুকে যেতে যায়, কারণ নর্মালি তো এখন জোড়া নেওয়ার পরে ভিতরে ঢুকে যায়, বসে থাকে। আর কবুতরকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে রৌদ্র দেওয়ার, গোসল করানো। এই যে কবুতর গোসল করতেছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আছে যারা, তারা মুসলি টুসলি করতেছে, ডাকাডাকি করতেছে। যাই হোক বন্ধুরা, আমি বসে বসে এনজয় করি, গোসল টোসল করুক কবুতরগুলো। তো বন্ধুরা আসলে রৌদ্র আসে আবার যায়, আসে আর যায়, মনে অবস্থা। যাই হোক আলহামদুলিল্লাহ কবুতর অলমোস্ট সবগুলোই গোসল করছে। এই যে কবুতরগুলো এখন ওরা বিশ্রাম নিচ্ছে, রৌদ্র আসলে রৌদ্র পোহাচ্ছে। তো এই ছিল আজকে আমার 2023 সালের পাল্লার প্রস্তুতির প্রথম দিন ইনশাল্লাহ। এখন থেকে অ্যাক্টিভিটি অনেক চলবে, প্রতিদিনই কিছু না কিছু করতে হবে। কীভাবে কী করতে হবে, কীভাবে কী করছি সব জানাবো আপনাদের। আপনাদের যদি ভালো লাগে আর কি, ভিডিও আপলোড দেওয়ার পর দেখি কেমন ভিউ হয়, মানুষ কী দেখতে চায় কী চায় না। যদি দেখতে চায় তাহলে A to Z কীভাবে কী করি, পাল্লা কোথায় করি, কোন কোন টুর্নামেন্ট খেলি, সব ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।